আতঙ্ক और অনিশ্চয়তার সময়ে মানুষ খুব সহজেই নিষ্ঠুর হয়ে উঠতে পারে, কিন্তু সত্যিকারের মানবিকতা আসে সেই মানুষদের থেকে যারা ভয়কে অতিক্রম করে পাশে দাঁড়ায়। বাস্তব জীবনের বন্ধুত্ব পরীক্ষার মুহূর্তেই প্রকৃত মূল্য প্রকাশ পায়, কারণ প্রতিশ্রুতি অনেকেই দিতে পারে, কিন্তু কয়জনও দুঃসময়ে পাশে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে অস্কারে নমিনেশন পাওয়া অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the boy? Of the beat now. মুভির শুরুতে দেখা যায় দুই বন্ধু সোয়েব ও চন্দনকে। সোয়েব হল মুসলিম পরিবারের ছেলে এবং চন্দন হল হিন্দু পরিবারের ছেলে। তারা দুইজন এক প্রত্যন্ত গ্রামে বসবাস করে। তারা দুইজন মাপুর শহরে এসেছে পুলিশের চাকরির পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এসে দেখে সেখানে পুলিশের পরীক্ষার জন্য অসংখ্য মানুষ এসেছে। এটা দেখে চন্দন চলে যেতে চায় এবং সোয়েবকে বলে তাদের এখানে কোনো চান্স নেই। তখন সোয়েব তাকে বোঝায় যে একবার যদি তারা পুলিশ হয়ে যায় তাহলে তাদের দিকে তাকিয়ে কথা বলার কেউ সাহস পাবে না। পুলিশ যদি হতে হয় তাহলে এই যুদ্ধে নামতেই হবে, নয়তো বাসায় গিয়ে ইট ভাঙার কাজে নামতে হবে। এরপর তারা দুইজন ভিড়ের মধ্যে বসে। তখন চন্দনের সাথে পরিচয় হয় সুধার। এভাবে তারা দৌড় লাগায় পরীক্ষা দিতে যাওয়ার জন্য। 1 বছর পর দেখা যায় চন্দনের ফোনে কল আসে। সে জানতে চায় পুলিশ পরীক্ষার রেজাল্ট কবে আসবে। তখন জানানো হয় আরও দেরি হবে। চন্দন যায় তার বাবা মায়ের কাছে। চন্দন তখন দেখতে পায় তার মায়ের পা ফেটে গেছে মজদুরি করতে গিয়ে। তার মায়ের জুতো থাকলেও সেটি না থাকার মতোই ছিল, যা চন্দনের জন্য খুব কষ্টদায়ক ছিল। অন্যদিকে সোয়েব একজন পরিচিত অফিসারের কাছে যায় পুলিশের চাকরিতে সাহায্যের জন্য। সেই অফিসার জানায় চাকরি পেতেই হবে এমন কোনো কথা নেই, তোমার বাবার অবস্থা তো দেখেছ, তোমার জন্য ভালো হবে বিদেশ চলে যাওয়া। শোয়েব বলে, মসজিদের আজান শুনলে মনে হয় কোনো মুরব্বি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের হাতের রান্না, যেটি সব খাবারকে হার মানায়, আর এখানের হাওয়া শরীরে লাগলে শরীর শান্ত হয়ে যায়। কিভাবে যাব এই জায়গায়, এই দেশ ছেড়ে? এরপর শোয়েব একটি চাকরি পায়, যেটি জিও অফিসের দপ্তরির। সে তার বাবার পায়ে মালিশ করা ধরলে তার বাবা ব্যথা পায়। তখন তার বাবা বলে, নিজের কাজ করো গিয়ে, এত বড় হয়ে গিয়েছ, বারো চাকরি পাচ্ছ না। এটা শুনে শোয়েবের অনেক খারাপ লাগে। সে রুমে চলে যায় এবং রেডি হয়ে কাজে চলে যায়। সেখানে কাজ করার সময় একজন অফিসের লোক জানতে পারে সে মুসলিম, তাই তাকে বলে তার পানি যেন সে আর কখনো না আনে, সে নিজেরটা নিজেই নিয়ে নেবে এবং তার সকল আইডেন্টিটি, বাবা মায়ের সকল পরিচয়পত্র কালকেই জমা দিতে হবে। যেটা শোয়েবের খারাপ লাগলেও কিছু করার ছিল না। এরপর রাতে শোয়েব ও চন্দন নদীর পাশে বসে ভালো সময় কাটায়। পরদিন তারা দূরে এক এলাকায় খেলতে যায়। খেলার সময় ঝামেলা হয়। শুধু শুধু ঝামেলা করে তাদেরকে মেরে সেখান থেকে যেতে বলে, আর বলে আর কখনো যাতে এই এলাকায় খেলতে না আসে। অন্যদিকে চন্দন খোঁজ নিতে যায় পুলিশ রেজাল্টের ব্যাপারে। তখন জানতে পারে সরকার সেটি স্থগিত করেছে। এটি শুনে চন্দন খুব ভেঙে পড়ে। সেখানের লোক জানতে চায় তার নাম, পুলিশের কোন ক্যাটাগরি ও জাত সম্পর্কে। চন্দন নিচু জাতের হওয়ায় সেই লোক বলে সরকারি চাকরি আমাদের মতো লোকদের মিলেই থাকে, এবং তার দিকে এমনভাবে তাকায় যেন চন্দনের পুলিশ হওয়ার স্বপ্নতেই কোনো এক পাপ। ব্যাপারটি জানতে পারে শোয়েব। তাদের দুজনের মনে হতে থাকে যদি তারা পুলিশ অফিসার হয়েও যায় তারপরও ওপরের র্যাঙ্কে থাকা অফিসাররা যেন তাদের দিয়ে ঝাড়ু না দেওয়ায়। পরের সিনে দেখা যায় একটি পানি পিউরিফায়ার নিয়ে একটি বাসায় যাওয়া হয়। সেখানে মার্কেটারের কথায় রাজি হয় না বাসার লোক। তখন শোয়েব তাদেরকে বুঝিয়ে বলার পর তারা সেটি নিতে রাজি হয়। এটি দেখে মার্কেটারের অফিসার ইমপ্রেস হয়। অন্যদিকে চন্দন পড়াশোনার জন্য কলেজ যায়। সেখানে বইয়ের দাম বেশি হওয়ায় সে বই কিনতে পারে না। তখন সুধা নিজের বই দিয়ে তাকে সাহায্য করে এবং তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠতে থাকে। ঈদের দিন সকালে চন্দন যায় শোয়েবের বাসায়। শোয়েব বাসায় এসে দেখে চন্দন চুরি করে বিরিয়ানি খাচ্ছে। সেটি সে ভিডিও করে মজা নেয়। এরপর সবাই মিলে খাবার খেতে বসে। তখন চন্দনের ফোনে নোটিফিকেশন আসে, রেজাল্ট দিয়ে দিয়েছে। এটা শুনে তারা দৌড়ে রওনা দেয় রেজাল্ট জানার জন্য। প্রথমে চন্দনের নাম সার্চ করা হয়। সে খুব টেনশনে পড়ে যায় এবং শোয়েব দেখে চন্দন পাশ হয়ে গিয়েছে। তারা খুব খুশি হয়। এরপর যখন শোয়েবের নাম সার্চ করে তখন সেখানে শোয়েবের নাম আসে না। সে বুঝতে পারে সে ফেল হয়ে গিয়েছে। চন্দন বাসায় গিয়ে অনেক আনন্দ করে জানায় এবার শুধু ট্রেনিংয়ে টিকতে পারলেই হবে এবং নিজেদের বাসা করবে বলে জানায়।
অন্যদিকে সোয়েব বাসায় যায় এবং জানায় সে ফেল করেছে, কিন্তু চন্দন পাশ করেছে। এটি শুনে তার বাবা মা আরও বেশি কষ্ট পায়। সোয়েব খুব হতাশ হয়ে যায়। পরের দিন চন্দন তাকে ফোন দিলে সে ঠিকমতো কথা বলে না। সোয়েব কাজে যাওয়া ধরলে দেখতে পায় চন্দন দৌড়াচ্ছে, তাই তাকে সে ডাক দেয় না। সোয়েব তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় তার বাবা আর কোনোদিন হাঁটাচলা করতে পারবে না। অপারেশন করা যাবে, কিন্তু তাতেও বেশি একটা লাভ হবে না। এটা শুনে সোয়েব রো যায়। তার অফিসে গিয়ে জানায় তার একটি চাকরির প্রয়োজন। বিকাশ তার হয়ে বসের কাছে রেকমেন্ড করে, কিন্তু বস জানায় কোম্পানির কিছু রুল আছে যেটি সে নিজেও ভাঙতে পারবে না। সোয়েব আসলে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। তার কি আসলেই ভাগ্য খারাপ? একদিন রাতে সোয়েব যায় চন্দনের সাথে দেখা করতে। চন্দন তাকে ফোন দিয়ে আনে। সোয়েবের মানসিক অবস্থা ভালো থাকে না। সে চন্দনের সাথে কথা বলতে চায়। চন্দন জানতে চায় এতে কি দোষ আছে তার। সে বুঝতে পারছে না শুধু তার সাথে কথা না বলে থাকার কারণ কি। এভাবে কথায় কাটাকাটি হয়, গায়েও হাত উঠিয়ে দেয় একে অপরের। এভাবেই তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে। সেই রাতে সোয়েব একটি আওয়াজ শুনতে পায়। গিয়ে দেখে তার বাবা নিচে পড়ে গিয়েছে। তাকে উঠানোর পর তার বাবা তাকে বলে, বিদেশ যাওয়ার দরকার নেই, নিজের মনের কথা শোনো, নিজের মতো করে বাঁচো। এটি শুনে সোয়েব অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে অফিসে অনেক ভোরে গিয়ে 7-8টি পিউরিফাই নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কোম্পানির লোক এই ব্যাপারে জানতে বিকাশকে কথা শোনায়। পরে পুলিশ কেস করা ধরে অর্জুন, কারণ সে মনে করে সোয়েব মুসলমান, তাই তাকে বিলিভ করা যায় না। তখনই সেখানে আসে সোয়েব। সোয়েব জানায় সে 8টি পিউরিফাই বেচে দিয়েছে, তাও একদিনে। এটি শুনে বস অবাক হয়ে যায় এবং সে সকল রুল ব্রেক করে সোয়েবকে কাজে নেবার সিদ্ধান্ত নেয়। এটি শুনে সোয়েব অনেক খুশি হয়, কিন্তু অর্জুনের সেটি পছন্দ হয় না। অন্যদিকে চন্দনের মা একটি স্কুলে খাবারের কাজ পায় এবং বেতন মজুরির থেকেও বেশি, তাই সে এই কাজ করবে বলে জানায়। চন্দনকে ফোন দেয় সুধা এবং তার বোনের বিয়েতে দেখা করতে বলে। তারা দুইজন দেখা করে। তখন সুধা জানতে পারে চন্দন শুধু সুধার জন্যই কলেজে ভর্তি হয়েছিল। সুধা জানায় তার বাবাও একজন বড় অফিসার হতে চেয়েছিল, কিন্তু শুধু লাইনম্যান হয়ে রয়েছে। তাই সুধা চেয়েছিল চন্দনও যেন একজন বড় আইপিএস অফিসার হয়। কিন্তু চন্দন জানায়, আমার বাসায় অফিসারের থেকে বেশি প্রয়োজন দারিদ্রতা দূর করা। তাই তুমি তোমার জায়গায় ঠিক থাকো আর আমি আমার জায়গায়। এটা বলে শেষ দেখা দিয়ে চলে যায় চন্দন। এরপর চন্দন যায় সরকারি অফিসে, এটা জানতে যে কবে থেকে পুলিশে জয়েন করতে পারবে। তখন সেখানে একজন দপ্তরি এসে জানায় আগের বছরে সকল পুলিশের জয়নিং স্থগিত করে দিয়েছে। কবে জয়নিংয়ের ডেট জানাবে তা শিওর নেই, হতে পারে 6 মাস বা 1 বছর। তখন চন্দন জানতে পারে স্কুলে কোনো একটি ঝামেলা হয়েছে। গিয়ে জানতে পারে চন্দনের পরিবার নিচু জাতের হওয়ার কারণে তার হাতের খাবার স্কুলের বাচ্চাদের খেতে দেবে না গার্জিয়ানরা, এবং চন্দনের মা জেনে আবালে স্কুলে আসে তাহলে তাদের বাচ্চাদের আর পাঠাবে না বলে জানায় গার্জিয়ানরা। এটি খুব কষ্ট দেয় চন্দনের মাকে। চন্দন তার বোনকে বলে, আমরা যতই ইট উপরে উঠতে চাই ততই মানুষ ইটের মতো আমাদের নিচে ফেলে দেয়। এটা শুনে তার বোন বলে, তুমি কবে ইট উপরে উঠিয়েছ? উঠিয়েছি তো আমরা। আমারও মন চেয়েছিল আমি কলেজে গিয়ে পড়াশোনা করব, কিন্তু পরিবারে তুমি একমাত্র ছেলে, তাই এই সুযোগ তুমি পেয়েছ। চন্দন তার পরিবারকে বলে দেয় সে শহরে চলে যাবে, এই পুলিশের চাকরির জন্য আর অপেক্ষা করা সম্ভব না। এটি বলে রওনা দেয় চন্দন। সে শহরে গিয়ে একটি কাপড়ের কারখানায় কাজ করা শিখে। অন্যদিকে সোয়েবকে অর্জুন জানায় আজ তাদের বসের বাসায় পার্টি আছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, সবাই আসবে, তুমিও এসো। এরপর রাতে সোয়েব যায় খেলা দেখতে, হাতে তার মায়ের বানানো হালুয়া নিয়ে। ম্যাচে ইন্ডিয়া জিতে যায়। এরপর অর্জুন মদ খেয়ে সোয়েবকে নিয়ে মজা নিতে থাকে। সোয়েব বুঝতে পারে এখানে এত মানুষ থাকতে সোয়েবই কেন, কারণ সে পাকিস্তান হেরেছে, তার মানে সোয়েবও হেরেছে, কারণ সে মুসলিম। এভাবে মজা নিতে থাকে। সোয়েবের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে অফিসের কাছ থেকে রিজাইন নিয়ে চলে যায়। সোয়েব সেই রাতে চলে আসে চন্দনের কাছে। চন্দন সব ভুলে গিয়ে বোঝার চেষ্টা করে সোয়েব খুব মানসিকভাবে ভারাক্রান্ত। তাই তাকে জড়িয়ে ধরে সোয়েব বাচ্চাদের মতো কান্না করে দেয়। অনেক দিনের চাপা কষ্ট চোখের পানি দিয়ে বের হয়ে যায়। এরপর সকালে ঘুম থেকে ওঠার পর সোয়েব চন্দনকে বলে, আমি জানি না আমার জীবনের কোনো মূল্য আছে কিনা। তখন চন্দন বলে, এটি একটি বল, এটিকে হাতে নিলে এটির একটি উদ্দেশ্য বের হয়, আর যখন এটিকে ঠিকভাবে কাজে লাগানো হয় তখন এটি সামনে থাকা বড় বড় প্লেয়ারকে আউট করে দিতে পারে। এই বলের কোনো মূল্য নেই যতক্ষণ না এটিকে তুলে হাওয়ায় মারা হয়, নয়তো এটিও নিচেই পড়ে থাকে। সোয়েব তার কথা বুঝতে পারে।
এবং এটিও বুঝতে পারে তার ছোটবেলার বন্ধু চন্দন জীবন কি সেটি জানে। এভাবে দুজন মিলে সেই কাপড়ের কারখানায় কাজ করতে থাকে এবং কয়েক বছর পর চন্দনের বাড়ির কাজও শুরু হয়। কয়েকদিন পর চন্দনের জন্মদিন আসে। সেখানে চন্দনের সাথে দেখা করতে আসে সুধা। সুধা চন্দনকে বলে সে নিজের মনের মতো চলার জন্য, সে যা ইচ্ছা তা হবে, কোনো সমস্যা নেই, শুধু তার পাশে থাকলেই হবে। এইসব কথা চন্দনকে ভেতর থেকে আরও শক্তি ও ভালোবাসা জগায়। সোহেব তার বাবার পায়ের অপারেশনের জন্য টাকা পাঠায়, অর্ধেক আগে বাকি অর্ধেক পরে পাঠাবে। কিছুদিন পর সোহেব বাসায় আসে, তার বাবার পায়ের অপারেশন ঠিকভাবে সম্পন্ন হয়। চন্দনের মা চন্দনের জন্য আচার পাঠায়, সব আচার কারখানার বন্ধুরা মিলে খেয়ে ফেলে। সব ঠিক যাচ্ছিল, কিন্তু হঠাৎ কিছুদিন পর সরকারি 31 দিনের ছুটি দেওয়া হয় কোভিড-19 করোনা মহামারীর জন্য, তাই কারখানাও বন্ধ থাকবে। এরপর দেশের মানুষ শহর ছেড়ে চলে যেতে থাকে। কারখানায় থাকা লোকদের সেখানেই থাকার জন্য বলা হয়, কিন্তু তাদের খাবারও শেষ হয়ে আসছিল। তাই তারা রাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু মাঝপথে পুলিশ তাদেরকে ধরে ফেলে এবং অনেক মারে। মার খেয়ে তারা আবার কারখানায় চলে আসে। পরদিন তারা একটি মিছিলের মধ্যে ঢুকে যায়, যেই মিছিলে কারখানার মানুষ ছিল। পুলিশ এসে লাঠিচার্জ করলে তারা দুইজন সেখান থেকে আলাদা হয়ে যায় এবং দূরে দেখতে পায় একটি গাড়িতে করে অনেক মানুষ তাদের বাসায় যাচ্ছে। তারা সেই গাড়িতে উঠতে গেলে দেখা যায় মানুষ ভরে গিয়েছে গাড়িতে, তাই তারা ড্রাইভারের সাথে কথা বলে গাড়ির ছাদে উঠে যায়। হঠাৎ রাতে গাড়ির মধ্যে হইচই শুনতে পেয়ে তারা দেখে একটি পরিবারকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, কারণ তারা গাড়ির মধ্যে কাঁসতেছিল। সোয়েব ও চন্দন তাদের দিকে তাকিয়ে থাকে, তাদেরও কিছু করার ছিল না। এরপর এভাবে অনেক দূর চলে যেতে থাকে, তাদের বাসা এখনও অনেক দূরে। সোয়েব খেয়াল করে চন্দন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, হয়তো অনেকক্ষণ গাড়ির ছাদে থাকার কারণে এমনটা হয়েছে। তাই গাড়ি থামিয়ে তারা ভিতরে ঢুকে পড়ে। চন্দন গাড়ির ভিতরে কাশি দিলে মানুষজন ভয় পেয়ে যায় এবং করোনা হয়েছে বলে সন্দেহ করে। তাদেরকে মাঝপথে নামিয়ে দেয়, ড্রাইভারও কিছু করতে পারে না। এভাবে তারা সামনে হাঁটতে থাকে, কিন্তু চন্দনের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তাদের পানিও শেষ হয়ে গিয়েছে। পানির খোঁজে একটি গ্রামে গিয়ে টিউবওয়েল থেকে পানি নিতে চায়, কিন্তু টিউবওয়েলে পানি নেই। কিছু লোক তাদেরকে এখান থেকে চলে যেতে বলে ইট মারতে থাকে। তখন একটি মহিলা এসে তাদেরকে পানি খাওয়ায়। চন্দন খেয়াল করে সেই মহিলার পা তার মায়ের পায়ের মতো ফাটা। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর তারা পথের পর পথ হেঁটে যেতে থাকে, কেউ তাদেরকে সাহায্য করতে আসে না। চন্দনের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। তখন সোয়েব তার এক পরিচিত লোকের সাথে কথা বলে ও চন্দনের শারীরিক অবস্থার কথা জানালে সেই লোক বলে তার হয়তো করোনা বা হিটস্ট্রোক হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। সোয়েব চন্দনকে নিয়ে এগিয়ে যেতে থাকে। সোয়েব চন্দনের বাসায় ফোন দিয়ে বিষয়টি জানায়। তারা আতঙ্কিত হয়ে পড়ে। চন্দনকে নিয়ে যেতে থাকে সোয়েব। এক পর্যায়ে জ্ঞান হারাতে থাকে এবং উল্টোপাল্টা কথা বলতে থাকে। চন্দন বুঝতে পারে হয়তো তার কাছে বেশি সময় নেই, কিন্তু সোয়েব এইসব কথা মানতে নারাজ। সে তাকে কাঁধে নিয়ে এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে সোয়েব বুঝতে পারে চন্দন জ্ঞান হারাতে শুরু করেছে। সে তার ছোটবেলার বন্ধুর জ্ঞান ফিরাতে নানা রকম কথা ও স্মৃতি মনে করাতে থাকে, কিন্তু সেটি আর কাজে আসে না। চন্দন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চন্দন চলে যায় সোয়েবকে একা রেখে। এতদিনের বন্ধুত্ব এক মুহূর্তে শেষ হয়ে যায়। চন্দনের মা বাসার সামনে বসে থাকে। চন্দন আসবে সেটি নিজ চোখে দেখার জন্য। অন্যদিকে পুলিশ আসে চন্দনের লাশ ও সোয়েবকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেয় বাসার উদ্দেশ্যে। তখন সোয়েব চন্দনের ব্যাগ খুলে দেখতে পায় একটি ছোট পলিথিনের ব্যাগ, এবং চন্দন লুকিয়ে পুলিশের বড় পোস্টে আবেদন করেছিল, এবং সেখানে সোয়েবেরও একটি ফাইল, যেটি সে সোয়েবের থেকে লুকিয়ে আবার আবেদন করেছিল। সোয়েব যেখানে হার মেনে নিয়েছিল, সেখানে চন্দন তার হয়ে হার না মানার সংকল্প করেছিল। চন্দনের মারা যাওয়ার বিষয়টি জানতে পারে সুধা। সে কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে চন্দনের লাশ বাসায় আনা হয়। সারা রাত বসে থেকে অপেক্ষা করার পর ছেলের লাশ দেখে শক্ত হয়ে ভিতরে চলে যায় চন্দনের মা। বাকিরা কান্না করতে থাকে। সোয়েব চন্দনের মাকে নিয়ে সেই ছোট পলিথিনে থাকা ব্যাগ থেকে জুতো বের করে দেয়।
চন্দনের মায়ের পা কাজ করতে করতে পা ফেটে গিয়েছে, তাই তার জন্য এবার বাসায় আসার সময় মায়ের যাতে হাঁটতে চলতে কষ্ট না হয় সেই জন্য জুতো কিনেছিল চন্দন, কিন্তু সেটি আর নিজে দিতে পারেনি। ছেলের এই ভালোবাসা দেখে কষ্টে শক্ত হওয়া মনটি কান্নায় মিশে যায়। এই কষ্ট যেন কাউকে বোঝানোর মতো নয়। কয়েক বছর পর দেখা যায় চন্দনের বাড়ি তৈরি হয়ে গিয়েছে। তখন একজন পুলিশ এসে জানায় চন্দন কুমারের নামে একটি চিঠি এসেছে, কারণ চন্দন কুমারের পুলিশের চাকরি হয়ে গিয়েছে, সে কালকেই জয়েন করতে পারবে। এটা দেখে শোয়েব অনেক খুশি হয়, কিন্তু কাউকে কিছু বলে না, কারণ পুলিশের চাকরি দিয়ে এখন আর কি হবে। চন্দনের পুলিশের চাকরি হওয়া দেখে শোয়েবের মনে নতুন এক উদ্যম জাগ্রত হয়। সে আবার পড়ালেখা শুরু করে, কিন্তু দিন শেষে সে তার বন্ধুকে খুব মিস করে। ঠিক তখনই একটি পাখি এসে তার বাসে এসে বসে, মনে হয় যেন চন্দন ফিরে এসেছে। শোয়েব চন্দনের কথা মনে করে পাখিটির দিকে অ্যানদৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং এভাবেই শেষ অসাধারণ গল্পে নির্মিত মুভি হোমবাউন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এভাবেই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।